বর্তমান যুগের ছেলে পেলে পকেটত হাত দিলে সিগারেটের প্যাকেটে গাঞ্জা ঠকে। প্রশ্ন করলে কয় পিটা পিটি ভাইয়ের না ভুল করিয়া পাঞ্জাবি পরিয়েছি। কেন তোমরা একটা দিন কি হুজুরের পাঞ্জাবিটা পিনতে এসে পায় না? তাইলে তো সুগন্ধি বেড়ায়, আতর বেড়ায়, এই সব ভুল আমার হবে। কি আর করবো, বর্তমান যুগের ছেলে পেলে। কি থেকে কি হয়ে গেল, সামনে সিগারেট নিয়ে ধরা পড়লাম। সিগারেট তো সবাই খায়, এটা তো অপরাধের কিছু না। মানুষ গাঁজা খায় তাতে কিছু অপরাধ হয় না, আর আমি সিগারেট মাত্র খাই। আস্তে আস্তে বাদে দিয়ে দিব পরে। আসলে দোষটা হিসাবে আমাদের রমজান মাস, তা না হয় রোজা না থেকে আমরা বিড়ি সিগারেট। এই রমজান মাসে আমরা রোজা থেকে এই মসজিদে ওই মসজিদে ইফতারি করবো, মানুষও একটু দুর্বল করবো সুন্নতি পোশাক পরে। মানুষ ভাববে যে আমরা আসলে ভালো হয়ে গেছি। আমরা তো আসলে ভালো হবো না। আমরা এই রমজান মাসটা এভাবে কাটে দিয়ে ঈদের দিন আবার মাল টাল খেয়ে গান বাজনা করে পরের দিন আবার যাইতেছি। ঈদের দিন আমরা গান বাজনা করে প্রমাণ করে দিব যে আমরা যা আছি তাই। আসলে দোষ তো মুরব্বীদের না, দোষ তো আসলে আমাদেরই। বন্ধু নাসিন না এবার কোন ভাস ধরলো হে? রমজান মাসে কি সত্যি সত্যি রোজা আছে, নাকি লোকজন দেখানোর জন্য হাতে তসবি, মাথায় টুপি, পায়জামা পাঞ্জাবি পরে, নাকি মসজিদে ইফতারি খাওয়া ধান্দা, নাকি আবার ফেসবুকে ছবি পোস্ট করার ধান্দা? বন্ধু মনে এদিকে আসতেছে। আজকে কি তাপ, রোজাটা খুব কষ্ট হচ্ছে। ও মানুষের মতো তো আমরা এসি রুমে ঘুমাতেও পারি না, আবার চেহারি তো ওরকম খাবার পারি না। গরিব মানুষ, কাজকাম করতে খেতে হয়। ওই চেহারিতে শুধু ঢেকি শাক আর ওই কলমি শাক দিয়ে ভাত খেতে হয়। আবার ইফতারিতে তো মসজিদে আবার ওই ক্ষীর, বুট, ওই আবার সেমাই খেয়ে পেটে ক্ষীর ধরে গেছে। তবে যাই হোক, কষ্ট হলেও কষ্ট হবে, সবগুলো রোজা দিতে হবে। বন্ধু মনে হয় আমার মতো রোজা রাখি বিপদে পড়ে গেছে। রমজান মাস আমি যে রোজা আছি এই কথা আমার বাড়ির লোককে বিশ্বাস করাইতে পারি না, আর এদেরকে কিভাবে বিশ্বাস করাবো? বন্ধুকে বিশ্বাস করার কোনো প্রকার নেই। বন্ধু, রোজা কি খুব কষ্ট যাইতেছে? যতই কষ্ট যাক, রোজা যতই কষ্ট যাক, রোজা ভাঙা যাবে না। মনে হবে যে একটু পানি, কেউ পানি খাইলে একটু পানি পানি খাই, তারপর কেউ যদি বিড়ি খায় মনে দেখে একটা বিড়ি টান দেই। খাওয়া যাবে না। যতই কষ্ট হোক, যত কষ্ট হবে তত সওয়াব বেশি, আল্লাহর কাছে তত ভালো হবে। যাই হোক না কেন বন্ধু, রোজা ভাঙা যাবে না। তোর এই ফটো রাখতো। প্রথমত কথা হচ্ছে যে আজকে 3-4 দিন যাবত ধরে ওই ভালো মতন ইফতারি করতে পারি না। ওই ইফতারির সময় খিচুড়ি, বুট, ছোলা খেয়ে একদম ঘাইমে টাইমে ওই তারাবি নামাজটা ভালো মতন পড়তে পারি না। কথা হচ্ছে যে ওই ইফতারির সময় একটু ভালো মন্দ থাকলে ওই রোজাটা একটু ভালো হয়। আর এখন কথা হচ্ছে যে ওই একটু আমাকে একটু খবর দিস তো, কোন জায়গায় একটু ভালো মন্দ ইফতারি হয়। ওই যদি হয় তাহলে একটু খবর দিস তো আমাকে। দেখো এরা মনে হয় আগের মতো মনে করে যে আমি ইফতারি খাওয়ার জন্য রোজার অভিনয়টা করি। বন্ধু, আমি আগের মতো নাই, আমি এখন ভালো হয়ে গেছি। রোজা রাখি, নামাজ ঠিক মতো পড়ি, আর এই ইফতারি খাওয়ার জন্য এই মসজিদে ঘুরি বেড়াই না। আমি এখন আমাদের মসজিদে ইফতারি করি, ভালো হোক মন্দ হোক যেইটাই হোক না কোনো এই জায়গায় ইফতারি করি। আমাদের মসজিদে আজকে ভালো ইফতারি আছে, মোটামুটি সমস্যা নাই। চিরা মুড়ি এগুলো সব আছে, পাশাপাশি ফলমূলেরও আয়োজন করা আছে।
তা যদি তুই চাস তা আমাদের মসজিদে আজকে আসতে পারি। বন্ধু তোর এটা শোনা কথা না, তুই শিওর না? মানে হচ্ছে আর কি, যখন ওই ইফতারিটা একটু সামনে সাজানো থাকে, ভালো মন্দ সাজানো থাকে, তখন ওগুলো দেখতে দেখতে মনে করছে কখন খাবো এই মনে করে সময়টা কাটে যায়। আর একটু ইফতারিটা রোজাটাও একটু ভালো লাগে, আর পরের দিনও একটু রোজাটা থাকতে আর কি মনটা ভালো লাগে, এই আর কি। শোনা কথা আমি কি জন্য কইতে যাব? রোজা রমজান মাস, মিছা কথা কইলে পাওয়া হবে না। আর এমনিতে আমি অলরেডি ধর্মের পথে চলে এসেছি। আর কোন কোন জায়গায় ইফতারি, কোন মসজিদে কি দিতেছে, এগুলো আমার সব জায়গায় লোক লাগা আছে। কোন জায়গায় ভালো ইফতারি, কোন জায়গায় আপেল আনারস খেজুর, কোন জায়গায় কি হইতেছে, আসলে আমার কাছে সাথে সাথে খবর চলে আসে। তা এই আমাদের আজকে আমি খবর শিওর পাইছি যে আমাদের পশ্চিম পাড়া মসজিদে আপেল আঙ্গুর খেজুর সবকিছু দিবে। পাশাপাশি দই আনার জন্য বরকচা বাজারে গেল, আমার সঙ্গে দেখা হয়েছে, কথা বলে আসলাম। তোরা তো শুধু খাই খাই করার জন্য রোজা দেশ, আর খাই খাই করার জন্য রোজা না, রোজা হয়েছে মন দিল পরিষ্কার করার জন্য। আর কোন জায়গায় ভালো ইফতারি দেয় শুনলে তোরা সবাই মিলে এক জায়গায় ওখানে যাইস। তোমার এই সব সময় ইফতারির কথা শুনতে শুনতে পরে তখন মোর রোজাটা হালকা হয়ে যাবে। তা তোমরা থাকো, মোর হচ্ছে কি সবের আশা, তুমি রোজা দাও, তুমি মোর কামত যাও।